5 ওয়াক্ত নামাজ নাই, খালি শুক্রবারে যে একেবারে গোলগাল হইয়ে সুতির জামা মাস দিয়ে ব্যাঙ্গের মতো ফুলিয়ে যাই ইমাম সাহেবের পিছনে বইছে। উনি মসজিদের সভাপতি, সেক্রেটারি। কোরআন শরীফ পড়তে পারে না, বোমা বললে পেটের মধ্যে আলিফ বাইরে না, হ্যাঁ, জাল খাও দিলে একটা অক্ষর বাইরে না। সে যাই মসজিদের দান করছে, ডোনেশন করছে, মসজিদে বড় টাইস করে দিয়েছে, ইমাম বরাবর যায় নামাজ বিষয় গোলগাল হয়ে যে বসে রয়েছে। হ্যাঁ, দিক তাকান, ইমাম বরাবর দাঁড়াবে সমাজের ওই লোকটা, যেই লোকটা ইমামের নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, ইমামের অ্যাসিস্ট্যান্ট হয়ে বাকি নামাজ শেষ করতে পারে, এইরকম যোগ্য মানুষ দাঁড়াবে। তাই সে যদি মসজিদি জীবনে সাইডানা দেওয়ার যোগ্য না হয়, সমাজের ফকির লোক নয়, তবু সে দাঁড়াবেই বরাবর। তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই যাই হও না কেন, তোমার পয়সা বেশি, মসজিদে টাকা দেশে বিদায় ইমাম বরাবর পিছনের কাতারে দাঁড়াবা, তোমার এই অনুমতি নেই। তুমি কি ইমামতি করতে পারবো? নায়েব হতে পারবা? অ্যাসিস্ট্যান্ট ইমামতি করতে পারবা? ইমাম সাহেব 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতে ওনার বাই ছুটে গেছে। এখন ছুটছে তো ইমামের বাই, মুসল্লিকে তো ছোটে নেই। তাহলে ছুটলি নামাজ ছুটবে ইমামের, মুসল্লিকে নামাজ তো ছুটবে না। আর ইমাম যদি না থাকে, ইমাম যদি বেওযু হয়, তাহলে কি তার পিছনে নামাজ হয় নাকি? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, হাজার হাজার খাও না এমনি হাজার হাজার মুসল্লি পিছনে রয়েছে, আর ইমাম সাহেবের সামনে তো বাই ছুটে গেছে, এটা তোর পিছনে আল্লাহ জানে না। এ জায়গায় এত মানুষ নামাজ রেখে হজবরল করে বেলানো যাবে? শরীয়তে ব্যবস্থা রাখছে, ইমাম সাহেব বরাবর পিছনে যিনি আছে তাকে ওই জায়গায় দাঁড় করে দিয়ে উনি গুড়ি পায় পিছন দিয়ে বেরোয় যাইয়ে অজু বানায় এসে পিছনের কাতারে দাঁড়াবে। যদি থাকে নামাজের কিছু, আর যদি ছুটে যায় তো ফিরে গুড়াইতে পারবে। এল ইমাম। তাহলে তুমি যে পিছনে দাঁড়াইছো শুক্রবারে মুসল্লি শুকুর আলী, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তুমি পিছনে যাইয়ে দাঁড়াইছো, তোমার ভিতরে কি এই যোগ্যতা আছে? ইমাম সাহেবের 2 রাকাতের পরে বাই ছুটে অজু ছুটে গেছে, আর ইমাম সাহেব তো তোমারে ধরে হাত ধরে ওই জায়গায় দাঁড় করে যদি দেয়, তাহলে তোমার অবস্থা কি হবে? ইমাম পাই দিয়ে দিচ্ছে, তুমি দিবে আগিয়ে, কথা কয় না, ঠিক না? তুই দিবি আগিয়ে, শয়তান ওই জায়গায় দাঁড়াচ্ছিস কেতি রেখে, পয়সা বেশি হলে ইমামের হচ্ছে দাঁড়ান যায় নাকি? ওখানে দাঁড়াবে যে অ্যাসিস্ট্যান্ট ইমাম হতে পারে সে, কথা কয়। শুকুর আলী মুসল্লি, সপ্তাহে 5 দিন 6 দিন নামাজের খবর নেই, শুক্রবারে যে গোল গালে আল্লাহরে হকু দিতে গেছে। সাবধান, শর্ত হলো 2 জুমা কার্যকারী হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকতে হবে, এরপরে 2 রমজান কার্যকারী হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 জুমা বছরে 52টা শুক্রবার থাকবে, এরপরে রমজান মাসও থাকতে হবে। তাহলে 3 ফিল্টারে তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। সুযোগ পেয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তুমি দোজখে দিবা, আমার সুন্নতি দাড়ি যেন আগুনে পড়ে না। এখন দাড়ি এক জায়গা, মানুষ এক জায়গা, তা তো হয় না। আল্লাহ এবার বলবেন তার দাড়ির ওসিলায়, আমার বন্ধুর কথায়, তার দাড়ির ওসিলায় তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দাও। রহমাতে বাহানামি জুয়াদ, বাহানুমি জুয়াদ, এমন করে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ বিভিন্ন কৌশলে মাফ করার চেষ্টা করবে, যেহেতু আল্লাহ হাত দিয়ে বানাইছে। তবে দুনিয়ার থেকে প্রস্তুতি নিয়ে যার জন্য আল্লাহ পাক সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা এই দুনিয়া গিয়েছো, তোমার পিছনে শয়তান লেগে আছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, 2 প্রকারের শয়তান তোমার পাশে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার দিক মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। ধরে বলেন শয়তান কয় প্রকার? 2 প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান তোমার শিরা উপশিরায় চলে যায়, ডাইরেক্ট সবডিতে, চোখ দিয়ে ঢুকে কান দিয়ে বের হয়, আরে শরম গায়ে ঢুকে মুখ দিয়ে বের হয়, নাক দিয়ে ঢুকে লজ্জাস্থান দিয়ে বের হয়, মানুষকে বিভিন্ন প্রকার প্ররোচন দিতে পারে, ভিতরে যে কলবের মধ্যে বৈশাখ বিভিন্ন প্রকার পাক পাকাইতে পারে। এটা হলো মূল জিন শয়তান, যে তার ক্ষমতা। আর মানুষ শয়তান ও মানুষ শয়তান ডাইরেক্ট ওভাবে মানুষের দেহের মধ্যে ঢোকে না, কিন্তু এমন এমন কথা বলে তার অন্তরের মধ্যে ঢুকে যায়, মানুষকে বিভিন্ন প্রকার ধোঁকা দিয়ে ফেলে, ধোঁকার মধ্যে ফেলায় দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, এই 2 প্রকার শয়তানে তোমাদেরকে হাজার হাজার প্রকার গুনাহ করাবে, হাজার হাজার গুনাহ করাবে। গুনার আবিষ্কারক শয়তান, আর নেকির আবিষ্কারক আর নেকির সৃষ্টিকর্তা আল্লাহ, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, শয়তান তোদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে গেছে, আর জান্নাতে ঢুকতে দেবে না, এই প্রতিজ্ঞা আমার কাছে করে গেছে। আমি আল্লাহ শয়তানের সাথে প্রতিবাদ করে তোদের জন্য ব্যবস্থা রেখেছি। বান্দা ভালো করে শুনে নে, ইনতাজতানিবু কাবায়ের, দুনিয়ায় যত গুনাহ আছে সব গুনার আমি 2 ভাগ করে দিলাম, সব গুনাহকে 2 ভাগে বিভক্ত করলাম। মাজারি সাজারি নাই, সব গুনাহ 2 প্রকার, বড় আর ছোট 2 প্রকারের গুনাহ। আরবিতে বলে কবিরা গুনাহ, আরবিতে বলে সগীরা গুনাহ। আল্লাহ পাক বলেন কবিরার বহুবচন কাবায়ের, আর সগীরা গুনাহকে কোরআন শরীফের ভাষায় সাইয়্যাত বলে ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন,
তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে নিজেরা ইচ্ছাকৃত বেঁচে থাকতে পারো। এই যুবক আমার দিক তাকা, পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করো। আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহগুলোকে পরিহার করে চলতে পারো, আমি আল্লাহ তোমারে নিজ হাতে বানাইছি এই মায়ায়, এই মহাব্বতে আমি তোমার পক্ষ নিলাম, তোমাকে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় ক্ষমা করে দেব। আমি আপনি প্রস্তাব দিলাম, আল্লাহ সগীরা গুনার দায়িত্ব তুমি নিও না, কবিরা গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও, আমরা সগীরা গুনাহতে বাঁচবো। আল্লাহ কয় অত সস্তা না, কবিরা গুনাহতে বাঁচা সহজ, সগীরা গুনাহতে বাঁচা কঠিন। সগীরা গুনাহতে বাঁচা কঠিন আমার দিক, সগীরা গুনাহ কবিরা গুনাহ যে সাজা, এই কবিরা গুনাহ যেই সাজা, একটা কবিরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, শাস্তিতে একটাও কম না। তাহলে সগীরা কবিরার পার্থক্য কি? পার্থক্য হলো শুধুমাত্র দেখতে ছোট আর বড়। কবিরা আল্লাহর নাফরমানি, সগীরা আল্লাহর নাফরমানি, কবিরা আল্লাহর নাফরমানি, সগীরা আল্লাহর নাফরমানি। তবে বাহ্যিকভাবে দেখতে কবিরারে বড় দেখা যায়, তাই তার নাম কবিরা, আর সগীরাটারে দেখতে ছোট দেখা যায়, তাই তার নাম সগীরা। কিন্তু কার্যকারী সকলের একই রকম। আমার দিক তাকান, ৪ হাত লম্বা একটা গুক্কু সাপ, ৪ হাত লম্বা একটা গুক্কু সাপ, কামড় দিলি মানুষ মরে, মরে না? মরে মরে। ১ বিঘেতে একটা গুক্কু সাপের বাচ্চায় কামড়ালি তো মরে না? মরে। ওদি সগীরে সাপতে কি হয়? কে সোর মতো উর কামড়ে কি হয়? মরে মরে। টাইম বেশি লাগে না কম লাগে? সমান সমান সমান। বড় সাপে কামড়াইলেও মারে এবং এক টাইমে মারে, ছোট সাপে কামড়াইলেও মারে এবং একই টাইমে মারে। এইটা যেমন সত্য, কবিরা গুনাহ সগীরা গুনাহ দুইটার বিচারই একই পরিমাণ, ৭০০০ বছরের জাহান্নাম। তবে বড় গুনাহ থেকে বাঁচা সহজ, ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। আমার দিক, ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। বড় সাপে কামড় দিতে গেলে ৪ হাত একটা সাপ যদি হয়, সেই ১-১.৫ হাত পরিমাণ ফনা তোলে, উঁচু হইয়া ফস করে একটা শব্দ করে, শব্দটা কানে আসে, লাফ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায়। কতক্ষণ? আর ছোট্ট একটু একটা সাপ জুতোর মধ্যে ঢুকে বসে রয়েছে, মুজোর মধ্যে ফেসাই রয়েছে, টের পার নাই, বগলে জামার গেঞ্জির মধ্যে ফেসাই রয়েছে, জাঙ্গের মধ্যে ফেসাই রয়েছে, কোন জায়গা থেকে মার দেবে ও জায়গায় ফস করতে সময় পায় না, বালিশের তলে যে রয়েছে জুত করে ওই জায়গাতে মারিয়ে দিয়েছে, ওর ফস কানেও আসে না, চোখেও দেখা যায় না, আবার কামড় দিলে একই টাইমে মরে। কতক্ষণ? তাহলে বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের হাতের থেকে বাঁচা কঠিন, টের পাওয়া যায় না কোন ফাঁকে মাইরে দেয়। আল্লাহ কয় কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, ওটা চোখের সামনে দেখা যায়, মোটা মোটা গুনাহ। সগীরা গুনাহ চিনা যায় না, বোঝা যায় না, ওরা থেকে বাঁচা কঠিন। এই জন্য যেটা কঠিন ওইটা আমি আল্লাহ দায়িত্ব নিলাম, তুমি শুধু কবিরা গুনাহগুলো থেকে বেঁচে চলো, আমি আল্লাহ সব সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব। সামান্য একটু সিস্টেম করা লাগবে। এদিক সগীরা গুনাহ থেকে বাঁচতে হলে সামান্য একটু সিস্টেম করলে হবে, আর বাকি কবিরা গুনাহ তুমি বাঁচবা। সগীরা গুনাহ থেকে বাঁচার জন্য সিস্টেম হলো, আল্লাহ পাক বলেন, আমার দিক তাকান, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্না হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ, জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে। ৩ ওয়াক্ত। ৩ ওয়াক্ত। আহলে কোরআন একদল বেরোইছে, সাড়ে শয়তানের দল, তারা কয় নামাজ ৩ ওয়াক্ত। ওকে যদি পান ফুলির মালা দেবেন। কিসের মালা? কিসের মালা? খালি জুতো না, জুতোর তলে কিছু মাহাতি হবে। কি মাহাতি হবে? বাংলা। আর পায়খানা মহিলা করলি বেড়া জুতোর দাম বাড়ে, গু মাহাতি হবে তোলে, জুতোর মালা গু মাহাইয়া। কথা কান না? আবার মুসলমান করাতে আছে। আবার আর একদল হয়েছে হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম। হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিমের একটা দল হয়েছে বলে, আবার ওর বলে ভক্ত আছে যুবক যুবতীরা, নুসমিয়তে সুবিধা হয়। সেলিম ইমামতি করেন আমাদের পিছনে, মুসল্লিকে দেখেন, একটা মাইয়া একটা ছেলে, একটা পুরুষ একটা মহিলা, মানে প্রেম করে আর নামাজ পড়বে। সাড়ে শয়তানের দল। এ যুবকরা, এই সমস্ত ভণ্ডকে পালি কি হাদিয়া দিবা? কথা হয় না? সামনে নিয়ে দাঁড়িয়ে গেছে একেবারে। কি হাদিয়া? জোর হলো না? জুতার বাড়ি। জোর হলো না? আরো জোরে। নামাজ কয় ওয়াক্ত? খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে।
মুহাদ্দিস মুফতি সাহেব হুজুর সাক্ষী। হুজুর বলেন আম্মা মানে জিবরাইল ইয়াউমাইন, জিবরাইল আমারে 2 দিন ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে, তাও ছিল 5 ওয়াক্ত। একেবারে হাদিসের মধ্যে ক্লিয়ার ওয়াক্ত বলা আছে, ফজর এই টাইম থেকে এই টাইম, একদিন ফজরের আউয়াল ওয়াক্ত, আরেকদিন যোহরের আউয়াল ওয়াক্ত, আরেকদিন আসরের আউয়াল ওয়াক্ত, আরেকদিন মাগরিবের আউয়াল ওয়াক্ত, আরেকদিন ইশার আউয়াল ওয়াক্ত, একদিন আরেকদিন আইসা প্রত্যেক ওয়াক্তের শেষ ওয়াক্ত, ফজরের শেষ ওয়াক্ত, যোহরের শেষ ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়াই দিয়ে বলে মা বাইনাল হাতাইনিল ওয়াক্তাইনি আওকাতু সালাতিকা ওয়া সালাতু উম্মতিকা। এই যে 2টা টাইম 2 দিন পড়াইলাম, এর মাঝখানে যে কোনো টাইমে আপনি আপনার উম্মতে নামাজ পড়লে নামাজ হবে, নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ নবী বলেন আমার দিক as-salawatul khams, মাঝে মাঝে একটু প্র্যাকটিক্যালে দেখাই, হাতটারে এমন করে ফাঁকা করলে, স্বাধীনভাবে আঙ্গুলে ফাঁকা করলে, সব আঙ্গুলের ফাঁকা কিন্তু এক সাইজ না, এইটাতে এই যে একটু বড়, এরপরে ছোট ছোট, এগুলো ধরে নেওয়া যায় সমান সমান। এইটার নাম ফজর, এইটার নাম যোহর, মাঝারি ফাঁকা। আসর মাগরিব ইশা সমান সমান ছোট ছোট ফাঁকা। মাগরিব কিন্তু আর ছোট না, বর্তমানে আসরের চাইতে মাগরিবের টাইম বেশি, কারণ বর্তমানে শীতকালে আসার পরে আসরের পরে তো বেলাই থাকে না, আসরের পরে যে ঘন্টা 30 মিনিটই ঘন্টা। নামাজ পড়ে একটা চা খাইয়া পানের শেষের দিক যাই বারা জানে, এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দেয়। আর মাগরিবের রক্তে 1 ঘন্টা 12 মিনিট 15 মিনিট ক্লিয়ার, এর মধ্যে কোনো মানে মাকরু রক্ত নাই, ফ্রেশ। ফজর যোহর, ফজরের নামাজ আর আসরের জোহরের নামাজের মাঝখানে মাঝারি ধরনের ফাঁকা, এরপরে আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ইশা আর এইটা যদি ফজর হয়, তাহলে ইশা থেকে ফজর সারা রাতির লম্বা গ্যাপ, সারা রাতির লম্বা গ্যাপ, ঠিক না? আল্লাহ নবী বলেন as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফজর যোহর আসর মাগরিব ইশা, এরপরে আবার ফজর। 2 নামাজের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, ইচ্ছায় অনিচ্ছায় যত সগীরা গুনাহ হবে, 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা কইরা দেয়। as-salawatul khams, আল্লাহ কন্টাক্ট নিয়েছেন, কারণ আমারে আপনারে আল্লাহ হাত দিয়ে বানাইছে জান্নাতে দিয়ার সিদ্ধান্ত আল্লাহর প্রবল। এইজন্য আল্লাহ পাক সালে সুতোয় বাহানায় মাফ করে দেবে। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ সব মাফ। এরপরে 2 নম্বর ফিল্টার আর একটা, 2 নম্বর ফিল্টার আর একটা, ওয়াল জুমআতু ইলাল জুমআ, 2 জুমার মাঝখানে 6 দিন, জোরে বলেন কয় দিন? 2 জুমার নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, মাঝখানের 6 দিনে সব সগীরা গুনাহ মাফ। এরপরে 3 নম্বর ফিল্টার, গত রমজানের রোজা রেখেছেন, আর মাত্র 3 মাস পরে রোজা আসতেছে, রমজান আসলে রোজা রাখবো, জোর হলো না? জোরে বলেন। গত রমজানে রোজা রেখেছেন, সামনে রমজানে রোজা রাখবেন, মাঝখানে 11 মাসে যত গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ 2 রমজানের ওসিলায় মাফ। এখন তো অত্যাধুনিক বিভিন্ন প্রকার প্রযুক্তির পানির ফিল্টার বের হয়েছে আয়রন মুক্ত করার জন্য। মুরব্বীরা মনে আছে যারা আগে ব্যবহার করছেন, মাটির হাড়িতে করে আয়রন ফিল্টার করতেন, আমি খুব করছি। তারাই বুকরো মাদ্রাসা যখন পড়ছি পড়াইছি, ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি একেবারে বিশ্ব খারাপ। এখন তো হুজুর আছে ভালো হতে পারে, বড় হুজুর গেছে, আমরা থাকালে ভালো ছিল না। বোতলে করে গিলাসে করে 10 মিনিট রাখলে বোঝা যাবে না পানি না ছাগলের চেনা, সেম কোয়ালিটি হবে ছাগলের চেনা, মুখই দেওয়া যায় না, আর গাঢ়। এই পানিরে ফিল্টার করতি, হাড়িতে মাইটি হাড়িতে ফিল্টার বানাইতাম, বাঁচতে চটাও দিয়ে এরকম তাক তাক বানাইয়া, উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, তার 5টা ছিদ্র করে 2 নম্বর হাড়ির মধ্যে বালি, 3 নম্বর হাড়ির ভিতরে কয়লা, 4 নম্বর হাড়ির ভিতরে পাথর, 5 নম্বরের তলে আর একটা হাড়ি পেতে রাখতাম, ওইটার ভিতরে পানি জমতে, এটা আয়রন এবং আর্সেনিক মুক্ত হয়ে যাচ্ছে বলে বিশ্বাস। ডিস্টিলেটর, ডাক্তাররা বলতো এটা ডিস্টিলেটরের কাজ চলে, এই ফ্রেশ করতাম। তাহলে উপরের হাড়িতে আয়রনওয়ালা পানি, লাস্টের হাড়িতে ভালো পানি, মাঝখানে 3টে ফিল্টার। কয়টা ফিল্টার? 1 নম্বরে বালির ফিল্টার, 2 নম্বরে কয়লার ফিল্টার, 3 নম্বরে পাথরের ফিল্টার। বালি তো ফিল্টার করছে, তবে কিছু থাকতে পারে, পানি তারপরে পাথরে কয়লায় ফিল্টার করছে, তারপরেও কিছু থাকতে পারে। 3 নম্বরে কয়লায় পাথরে ফিল্টার করছে, তারপরে আর কিছুই থাকে না। আল্লাহর নবী কয় তুমি দৈনন্দিন যত গুনাহ করবা, সাপ্তাহিক আর বাৎসরিক যত গুনাহ করবা, সব গুনাহরে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সালাওয়াতুল খামস, 2 নম্বরে ওয়াল জুমআতু ইলা জুমআ, জুমা গত জুমা পড়ছো আগামী জুমায় পড়বা। 3 নম্বরে রমাদান ইলা রমাদান, গত রমজানের রোজা রাখছো আগামী রমজানের রোজা রাখবা। 3টে ফিল্টার যদি তোমার
আমলের উপর দিয়ে হয়ে যায়। জিন্দেগিতে যত সগীরা গুনাহ করছো একটা সগীরা গুনাহ অবশিষ্ট থাকে না। আর শর্ত হলো ইনতাজতানিবুল কাবায়ের, ইনতাজতানিবুল কাবায়ের, শর্ত হলো তুমি হবে এই ইচ্ছাকৃতভাবে কবিরা নিজে জন্মের খায় বিড়ি গাঁজা এবা ফেন্সিডিল হিরোইনের পাইপ মেরে ছাড়ে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মাঝে মাঝে উনি ওই সগীরা গুনাহ মাফ করে নামাজ দিয়ে। মোটা মোটা বাগা গুনাহগুলো করি বেড়াচ্ছ যদি বস্তাকে বস্তা, ওগুলো ছাড়িয়ে দাও, তারপরে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা নামাজের ওসিলা মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। এখন কয় কি 2 রমজানে যদি মাঝখানের 11 মাসের গুনাহ মাফ হয়ে যায় তাতে জুমার নামাজে লাগতেছে না, ওক্তি নামাজে লাগতেছে না। 2 রমজানই তো শেষ, মাঝে 11 মাস ক্লিয়ার। এই যে শেষ রাত্রি উঠে শীতকালী দিনে তো কষ্ট হবে কেন? ও দোস্ত, তাহলে ওই ফিল্টারের দ্বারাই যান। তো ফিল্টার 3টে দেশের খালি বালি দিয়ে সোয়াই আসলি পানি খান, তা খাতে পারবেন না। শুধু কয়লার ফিল্টার বানান, ওই দিনে দিয়েন না, তাও পানি খেতে পারবে না। শুধু পাথর দিয়ে বানান ফিল্টার, তাও পানি খেতে পারবে না। ফিল্টার 3টেই লাগবে। নবীও সেইভাবে শর্ত দিয়েছে 2 রমজান তুমি বাঙালি জন্মের কুজলো বাঙালি, তোমরা না এসে 2 রমজান রোজা রেখে করে যে আল্লাহ তো সব সাফ হয়ে গেছেন, ওক্তীয় নামাজ পারবো না করতে। নবী কয় যে না, দেখো হিসেব রাখছি 1 নম্বর as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি তোমার আমল নামায় থাকে তাহলে পরে 2 জুম্মা কার্যকারী হবে। 5 ওয়াক্ত নামাজ নাই, খালি শুক্রবারে যে একেবারে গোলগাল হইয়ে সুতির জামা মার দিয়ে ব্যাঙ্গের মতো ফুলিয়ে যাই ইমাম সাহেবের পিছনে বইছে। উনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোরআন শরীফ পড়তে পারে না, বোমা বললে পেটের মধ্যে আলিফ বেরিয়ে না, হ্যাঁ জাল খাও দিলে একটা অক্ষর বাইরে না, সে যাই মসজিদের দান করছে, ডোনেশন করছে, মসজিদে বড় টাইজ করে দিয়েছে, ইমাম বরাবর যায় নামাজ বিছে গোল গাল হয়ে যে বসে রয়েছে। হ্যাঁ দিক তাকান, ইমাম বরাবর দাঁড়াবে সমাজের ওই লোকটা, যেই লোকটা ইমামের নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় ইমামের অ্যাসিস্ট্যান্ট হয়ে বাকি নামাজ শেষ করতে পারে, এইরকম যোগ্য মানুষ দাঁড়াবে। তাই সে যদি মসজিদি জীবনে সাইডে না দেওয়ার যোগ্য না হয়, সমাজের ফকির লোকটা হয়, তবু সে দাঁড়াবেই বরাবর। তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই যাই হও না কেন, তোমার পয়সা বেশি, মসজিদে টাকা দেশে বিদায় ইমাম বরাবর পিছনের কাতারে দাঁড়াবা, তোমার এই অনুমতি নেই। তুমি কি ইমামতি করতে পারবো? নায়েব হতে পারবা? অ্যাসিস্ট্যান্ট ইমামতি করতে পারবা? ইমাম সাহেব 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতে ওনার বাই ছুটে গেছে। এখন ছুটছে তো ইমামের বাই, মুসল্লিকে তো ছোটে নেই, তাহলে ছুটলি নামাজ ছুটবে ইমামের, মুসল্লিকের নামাজ তো ছুটবে না। আর ইমাম যদি না থাকে, ইমাম যদি বেওযু হয়, তাহলে কি তার পিছনে নামাজ হয় নাকি? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে হাজার হাজার খাও না এমনি হাজার হাজার মুসল্লি পিছনে রয়েছে, আর ইমাম সাহেবের সামনে তো বাই ছুটে গেছে, এটা তোর পিছনে আল্লাহ জানে না। এ জায়গায় এত মানুষ নামাজ রেখে হজবরল করে বেলানো যাবে? শরীয়তে ব্যবস্থা রাখছে, ইমাম সাহেব বরাবর পিছনে যিনি আছে তাকে ওই জায়গায় দাঁড় করে দিয়ে উনি গুড়ি পায় পিছন দিয়ে বেরোয় যাইয়ে অজুবানে এসে পিছনের কাতারে দাঁড়াবে। যদি থাকে নামাজের কিছু, আর যদি ছুটে যায় তো ফিরে গুড়াইতে পারবে। এ হলো ইমাম। তাহলে তুমি যে পিছনে দাঁড়াইছো শুক্রবারে মুসল্লি শুকুর আলী, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তুমি পিছনে যাইয়ে দাঁড়াইছো, তোমার ভিতরে কি এই যোগ্যতা আছে? ইমাম সাহেবের 2 রাকাতের পরে বাই ছুটে অজু ছুটে গেছে, আর ইমাম সাহেব তো তোমার ধরে হাত ধরে ওই জায়গায় দাঁড় করে যদি দেয়, তাহলে তোমার অবস্থা কি হবে? ইমাম পাই দিয়ে দিচ্ছে, তুমি দিবে আগিয়ে, কথা কয় না ঠিক না? তুই দিবি আগিয়ে, শয়তান ওই জায়গায় দাঁড়াচ্ছিস কেতি রেখে, পয়সা বেশি হলে ইমামের হচ্ছে দাঁড়ান যায় নাকি? ওখানে দাঁড়াবে যে অ্যাসিস্ট্যান্ট ইমাম হতে পারে সে, কথা কয়। শুকুর আলী মুসল্লি সপ্তাহে 5 দিন 6 দিন নামাজের খবর নেই, শুক্রবারে যে গোল গালে আল্লাহরে হকু দিতে গেছে। সাবধান, শর্ত হলো 2 জুমা কার্যকারী হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকতে হবে, এরপরে 2 রমজান কার্যকারী হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 জুমা, বছরে 52টা শুক্রবার থাকবে, এরপরে রমজান মাসে থাকতে হবে। তাহলে 3 ফিল্টারে তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ।